আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমপ্লিট ক্যারিয়ার প্ল্যানিং ফর বিগিনার্স এই কোর্সে আমি আবু মোহাম্মদ আবদুল্লাহ আপনাদের সাথে আছি। লেসন 17 নিয়ে চলে আসলাম। লেসন 17 হচ্ছে ওই ধারাবাহিক কথায় যেটা বলছিলাম যে যখন জবে অ্যাপ্লাই করবেন তো তখন জব অ্যাপ্লিকেশনে যে ইমেল লিখতে হয় একটা, সেই ইমেলটা কিভাবে লিখবেন বা জব অ্যাপ্লিকেশন ইমেল লেখার নিয়ম কানুনগুলো কি। ওয়েল, খুবই সংক্ষিপ্ত একটি লেসন এবং খুব ইন্টারেস্টিং লাগবে, কারণ এই জিনিসটা আমার নিজেরই বের করা এবং মেনি টাইমস দেখা গেছে যে আই ওয়াজ অ্যাপ্রিসিয়েটেড ফর দিস। যখন আপনি কিছু স্টেপ ফলো করে সুন্দর করে একটা ইমেল লিখবেন তো দেখা যাবে সেই ইমেলটা ডেফিনেটলি রিসিভারের কাছে ভালো লাগবে এবং রিসিভার আপনাকে একটা পাল্টা রিপ্লাই দেবে। আগেই বলে নিচ্ছি, এই যে এখন যে লেসনটা হাউ টু রাইট এ জব অ্যাপ্লিকেশন ইমেইল, এটা কিন্তু আবার বলতে যে খুব সংক্ষিপ্ত একটা ইমেল হওয়া চাই। বিভিন্ন মানুষের স্কুল অফ থটস বিভিন্ন রকম হয়তো মানুষ বিভিন্ন রকম লজিকে এই জিনিসটা বোঝাতে পারে, বাট আমার লজিকটা হচ্ছে যে আমি যেহেতু জব সিকার হিসেবে একবার সিভি দিচ্ছি, কভার লেটারে সবকিছু লিখছি, আবার মেইলের সাবজেক্ট লাইনে লিখছি, সো আমার ইমেইলের বডিতে আসলে খুব বেশি কিছু লেখার নেই বা খুব বেশি কিছু না লিখলেও চলে, কারণ এখানে লেখাটা আমার কাছে অযথা মনে হয়। কারণ এখানে যদি বেশি কথা লিখি মনে তো থাকবেই না, কারণ আমি তো বারবার কোনো ক্যান্ডিডেটকে যোগাযোগ করার জন্য তার ইমেল ওপেন করব না। আমি ইমেলগুলো থেকে সিভিগুলো ডাউনলোড করব, সেই সিভি থেকে আমি নক করব, ক্যান্ডিডেটদেরকে বলবো যে দে হ্যাভ সাম ইন্টারভিউ অর নট, কবে হবে কি না হবে সেটা। সো এই ইমেলটা ইনফরমেটিভ হবে, খুবই সংক্ষিপ্ত হবে এবং টু দ্য পয়েন্টে কথা হবে। ঠিক আছে, সো আসুন দেখি যে কিভাবে এই ইমেলটা লেখা যায়। লেসন 17-এ হাউ টু রাইট এ জব অ্যাপ্লিকেশন ইমেইলে প্রথমে যেটা বলবো যে স্টার্ট উইথ প্রপার স্যালুটেশন। আপনি যাকে ইমেল লিখুন না কেন, আমরা আজকাল অনেক আধুনিক হয়ে গেছি, প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট এই টাইপের কথা লিখে দেই, বা হেয়ার ইজ দ্য সিভি এভাবে লিখে দেই। দিস ইজ টোটালি রং, দিস ইজ হরিবলি রং। আপনার তো এটা সুযোগ, তাই না? একটা ইমেল লেখা মানে কিন্তু কি, ইমেল লেখার সুযোগ পাওয়া মানে এটা আপনার একটা সুযোগ যে আপনি একজন মানুষকে, একটা অফিসারকে, একজন রেসপেক্টেড এমপ্লয়কে আপনার যোগ্যতা, আপনার লেখার যোগ্যতা সম্পর্কে জানাতে পারছেন। খেয়াল করে দেখুন যে মেইল লেখা মানে কিন্তু আপনি একটা সুযোগ পেলেন যে মানুষকে আপনি আপনার সম্পর্কে, আপনার লেখার হাত সম্পর্কে জানাতে পারছেন। সো এই জন্য বলা হচ্ছে যে স্টার্ট উইথ প্রপার স্যালিউটেশন। যে আপনার স্যালিউটেশনটা কেমন হবে আপনার এটার উপর ডিপেন্ড করবে মানুষগুলো কি ভাববে। শুধু যদি লেখা থাকে যে ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট বা প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট, এটা কখনোই করবেন না, কারণ এটা তো আসলে কোনো ইমেইলের ধরন হতে পারে না। এটা আমরা কখন লিখি, আমরা ফোনে একটা কথা থাকে বা আমাদের যদি কারোর সাথে কোনো কনভারসেশন আগে হয়ে থাকে যে আচ্ছা তুমি আমাকে ওটা মেল করে পাঠিয়ে দিও, তারপর আমি মেল করে পাঠিয়ে দিচ্ছি, তো সেখানে আমি খালি বলে দিই যে প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট। ওটা অফিসের মধ্যে করতে পারি আমরা কলিগদের সাথে, কারণ সেখানে কলিগদেরকে আমরা আগে থেকেই চিনি জানি। কলিগের কাছে আমার একটা বড় চিঠি লেখার তো অফিসের প্রয়োজনে সম্ভব হয় না বা দরকার হয় না, কারণ সাধারণত ইমেলে বিভিন্ন অ্যাপসে কথা চলতেই থাকে। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা যে জিনিসটা পাঠাচ্ছি সেই জিনিসটা যে পাঠালাম এই ইনফরমেশনটা তাদেরকে জানাই। কিন্তু যখন আপনি একটা অপরিচিত জায়গায় পাঠাচ্ছেন, আর সম্মানিত কারো কাছে পাঠাচ্ছেন, যে আপনার সিনিয়র যে প্রতিষ্ঠানে আপনার সিভি বাছাই তাদের পারসেপশনের উপর ডিপেন্ড করবে আপনার জব পাওয়া না পাওয়া, আপনার ইন্টারভিউতে ইনভাইটেশন পাওয়া না পাওয়া, সেখানে অবশ্যই আপনাকে সুন্দর করে লিখতে হবে। আর এই সুন্দর করে লেখার জন্য সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা প্রপার স্যালুটেশন। স্যালুটেশন মানে হচ্ছে যে আপনি ওই যে যেটা বলছিলাম যে ডিয়ার স্যার আমরা লিখি, ডিয়ার ম্যাম আমরা লিখি, ডিয়ার এইচআর ম্যানেজার আমরা লিখি। তো ডেজিগনেশন থাকলে সেটা লিখে দিই, আর যদি ডেজিগনেশন আমি না জানি, শুধু ইমেল করতে বলা হয়, সেই ক্ষেত্রে ডিয়ার হায়ারিং ম্যানেজার। এই কথাটা কিন্তু খুব স্মার্ট একটা কথা যে ডিয়ার হায়ারিং ম্যানেজার লিখে আমি এটা শুরু করতে পারি। এইটুকু কথাই কিন্তু একটা মেসেজ থ্রো করবে বা আপনার সম্পর্কে একটা মেসেজ কনভে করবে যে ইউ আর ইন্টেলিজেন্ট, আপনি ইন্টেলিজেন্ট এবং আপনি একটা ব্যাপারকে সুন্দর করে শ্রদ্ধার সাথে প্রেজেন্ট করতে জানেন। তাড়াহুড়া করে বাকিদের মতন একটা যাচ্ছে তাই একটা লাইনে, হাফ লাইনে একটা ইমেল করলেন না। আরেকটা ব্যাপার, আপনি এই যে অ্যাটাচ করবেন সেই অ্যাটাচমেন্টটাও কিন্তু খুব সুন্দর করে রিনেম করে লেখা চাই, যেটা বলেছিলাম সিভি, তারপর হচ্ছে আন্ডারস্কোর বা ডট বা হাইফেন দেন, যাই দেন, তারপর হচ্ছে আপনার নাম, একদম ফর্মাল নাম যেভাবে লিখি সেইটা, ডাক নাম অবশ্যই না, তারপরে হচ্ছে আবার একটা ডট বা একটা আন্ডারস্কোর বা একটা হাইফেন দিয়ে আপনার হচ্ছে ব্র্যাকেটে বা শুধু লিখতে পারেন 2022 বা 2023 বা 2021 কোন সালের আপডেট করা সিভি সেটা।
যেই সালে পাঠাবেন অবশ্যই সেই সালটাই থাকা উচিত ওখানে। আপনার যদি 2022 সালে কোনো কিছু যোগ্যতা দক্ষতা আপনার নাও থাকে, তারপর আপনার 2022টাই লেখা দরকার, কারণ আপনি 22 সালে অ্যাপ্লাই করছেন। সো এই কিছু নিয়মে কিছু ক্ষেত্রে যত্নবান হলে সেটার ইম্প্যাক্ট অবশ্যই থাকে। এরপর নাম্বার 2 দেখুন, স্পেসিফাই দ্য পোস্ট অন সাবজেক্ট লাইন। এটা আমরা আগেও বলেছি যে সাবজেক্ট লাইনে পোস্টটা অবশ্যই থাকবে, আপনার হচ্ছে ইমেল বডিতেও থাকবে। ইমেল বডিতেও থাকবে যে ডিয়ার হায়ারিং ম্যানেজার, দিস ইজ মি, তারপর আপনার নাম থাকবে, অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ এইটা। প্রথমে লাইনে কিন্তু এটা থাকবে যে ডিয়ার হায়ারিং ম্যানেজার, তারপর হচ্ছে ওয়ার্ম গ্রিটিংস দিতে পারেন, বা আই হোপ ইউ আর হ্যাভিং এ গুড ডে। আবার আমরা অনেক সময় একটা লিখি যে আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ইন গুড হেলথ। এটাও একটা ভালো কথা, খেয়াল রাখবেন। এই ছোট ছোট টিপস গুলো কিন্তু আপনার সম্পর্কে একটা ইমেজ তৈরি করবে। যেমন মানে মূল কথাটা হচ্ছে এইটা যে আমি আমি ভাবছি বা আমি ভেবে নিচ্ছি আপনি ভালো আছেন। তো এই কথাটা এভাবেও বলা যায়, আবার চাইলে আপনি এইভাবে ইংলিশেও একটু ভিন্নভাবে লিখতে পারেন যে আই উইশ বা আই স্ট্রংলি উইশ দিস ইমেল ফাইন্ডস ইউ ইন গুড হেলথ। মানে কিন্তু একই কথা, যে আমি খুব উইশ করছি যে আমার এই ইমেলটা আপনাকে এমন অবস্থায় পাবে যখন আপনি ভালো হেলথে থাকবেন। এই হেলথ বলতে কিন্তু ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, স্পিরিচুয়াল, ইমোশনাল সবকিছুই বোঝাচ্ছি। বাট এটাও বলা যায় যে আই রিয়েলি উইশ ইউ আর হ্যাভিং এ গুড টাইম, এটাও বলা যেতে পারে। তো তারপরে হচ্ছে আপনি ওই বলে দেবেন প্রথমে যে আপনি সেলিব্রেশন দিলেন, তারপর হচ্ছে আপনি তাকে উইশ এক্সচেঞ্জ করলেন, এবং তারপরে বলবেন যে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন। এটা বলা হচ্ছে যে স্পেসিফাই দ্য পোস্ট অন সাবজেক্ট লাইন। সাবজেক্ট লাইনে তো লেখা থাকবেই, প্লাস আপনি বডি, ইমেল বডিতেও লেখা থাকবে, কারণ দুইবার পড়লে তাদের মাথায় থাকবে যে এই সিভিটা কোন পোস্টের জন্য, কোন পারপাসের জন্য এসেছিল। নাম্বার 3 দেখুন, রাইট ব্রিফলি অ্যাবাউট দ্য জব অ্যাপ্লিকেশন। আপনি যে কভার লেটার দিয়েছেন, আপনি যে সিভি দিয়েছেন, সেই সিভিতে আপনার ছবি আছে, এবং আপনি হয়তো কিছু সার্টিফিকেটও অ্যাটাচ করে দিয়েছেন, স্ক্যান্ড কপি বা ফটোকপি অফ সার্টিফিকেটস বা সামথিং। সেটা আপনি এখানে সুন্দর করে লিখবেন যে হিয়ার আই অ্যাটাচ, আর হিয়ার আই হ্যাভ অ্যাটাচড মাই অ্যাপ্লিকেশন দ্যাট কন্টেইনস কভার লেটার, সিভি, রিসেন্ট ফটোগ্রাফ অ্যান্ড ফটোকপিস অফ মাই সার্টিফিকেটস। এইভাবে আপনি বলতে পারেন যে আপনি কি কি দিচ্ছেন এখানে এই পোস্টের জন্য, আপনি অ্যাপ্লাই করছেন, এবং আপনার অ্যাপ্লিকেশনের সাথে আপনি অ্যাটাচ করে দিয়েছেন একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টের সাথে আপনার কভার লেটার আছে, সিভি আছে, ছবি আছে, এবং কিছু সার্টিফিকেটস আছে। তারপরে লিখবেন কি, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ব্রিফলি ইন 2 লাইনস। তারপর হচ্ছে 2 লাইনে নিজেকে আপনি তুলে ধরবেন, যে আপনার ধরুন যেরকম আমি কন্টেন্ট রাইটিং এর জন্য যখন অ্যাপ্লাই করতাম, তখন আমি ইমেলে লিখতাম এগুলো বলার পাশাপাশি যে আই রিয়েলি লাইক দ্য প্রফেশন অফ রাইটিং বিকজ ইট গিভস অ্যান অপরচুনিটি টু লেট পিপল নো অ্যাবাউট সামথিং নিউ। আমার এই জিনিসটা খুব ভালো লাগতো, যে এবং আমি এই কাজটা খুব পছন্দ করি, আই রিয়েলি এনজয় দিস প্রসেস। তো এভাবে আমি দুটো সেন্টেন্সে বলতাম যে এই লেখালেখির প্রফেশনটা আমার খুব ভালো লাগে এই কারণে যে লেখালেখির মাধ্যমে, কোনো ডকুমেন্টের মাধ্যমে মানুষকে নতুন কিছু জানানোর একটা সুযোগ থাকে। এই জিনিসটা আমার ভালো লাগে, আর আমি এই কাজটা করতে সত্যি এনজয় করি। তো আমি যদি আমার জব অ্যাপ্লিকেশনে এই ধরনের কথা দুই একটা না লিখি, তাহলে ওরা বুঝবে কেমনে যে আমি প্যাশনেট, বা আমি হচ্ছে সেই ব্যক্তি যাকে তারা খুঁজছে, বা আমি যে ভালো করতে পারবো এটা তারা জানবে কিভাবে? আমাকে তো অবশ্যই দুটো লাইন লিখতে হবে যে এই জবটা আমার পছন্দ, এবং এই জবটা আর জবের নেচারটাই আমার পছন্দ, এবং এই জবটা করতে আমি খুবই পছন্দ করি। আচ্ছা, তারপরে হচ্ছে লাস্ট ওয়ান, লিভ অল সোশ্যাল মিডিয়া কন্ট্যাক্ট লিঙ্কস এট দ্য এন্ড। এই কথাটা আমি আপনাদেরকে আগে বেশ কয়েকবার বলেছি যে সোশ্যাল মিডিয়ার সব কন্ট্যাক্ট গুলো এখানে রেখে যাবেন, কারণ আপনার কভার লেটারেও সেটা থাকবে, আবার হচ্ছে ইমেলেও থাকবে, কারণ বলা যায় না তারা কোথা থেকে কোথায় ক্লিক করবে। কারণ ইমেল থেকে হয়তো বা আপনার ওই লিঙ্ক গুলোতে তারা হয়তো ভাবছে যে সময় আছে একটু দেখি তো কে অ্যাপ্লাই করলো, সে কেমন দেখতে, তার ফেসবুকে সে কিভাবে সবকিছু পোস্ট দিচ্ছে, বা তার লিঙ্কডইনে সে আসলে কত অ্যাক্টিভ কি অ্যাক্টিভ না, সে কোন কোন পোস্টে লাইক দিচ্ছে, এই ধরনের মানে আপনার সম্পর্কে একটা ইনিশিয়াল জাজমেন্ট ওরা করবে। তো সেই জন্য ওই কন্ট্যাক্ট লিঙ্ক গুলো দিয়ে রাখা বেটার। আচ্ছা, তো সোশ্যাল মিডিয়া কন্ট্যাক্ট লিঙ্ক দেবেন, তারপর হচ্ছে 2 লাইনে নিজের সম্পর্কে একটু বলবেন যে আপনি এই কাজটা করতে কেন পছন্দ করেন, আপনি যে যোগ্য এটাও একটু জানাবেন। তারপরে হচ্ছে জব অ্যাপ্লিকেশন সম্পর্কে দিবেন যে আপনি একটা জব অ্যাপ্লিকেশন এখানে অ্যাটাচ করেছেন। সাবজেক্ট লাইনে তো আপনার পোস্টের নাম লেখা থাকবেই, প্লাস ইমেল বডিতেও থাকবে। আর ডেফিনেটলি ইউ শুড স্টার্ট উইথ আ প্রপার স্যালুটেশন। সেটা হচ্ছে যে ডিয়ার স্যার, ডিয়ার ম্যাম, অথবা ডিয়ার হায়ারিং ম্যানেজার। এইভাবে লিখলে, এইভাবে বললে আশা করা যাচ্ছে যে আপনার ইমেলটা রাইট পার্সনের কাছে তো পৌঁছাবে, এবং তাকে একটা ভালো ফিলিংও দিবে। অনেকেই আমরা এই কাজগুলো করি না, এত যত্ন করে করি না। ও হ্যাঁ, আর হচ্ছে আরেকটা জিনিস, আপনি যখন একটা আপনার সেন্স বা একটা সাবজেক্ট লেখা হয়ে যাবে, একটা সেন্টেন্স লেখা হয়ে যাবে, তখন আপনি 1 লাইন করে গ্যাপ দেবেন।
যেমন জব অ্যাপ্লিকেশন, যে আপনি যখন বলবেন যে আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ইন গুড হেলথ, এই কথাটা লেখার পরে তখন আপনি এক লাইন গ্যাপ দিয়ে বলবেন যে আই এম অমুক and I'm like XYZ and I'm applying for the position of এটা, I have completed my degree এটা and এটা 2-3 সেন্টেন্স লিখে এক লাইন গ্যাপ। আবার তারপর লিখবেন যে I really like this profession because this profession gives the chance to introduce people with lots of new ideas and I really have that quality and I enjoy doing this। এই যে 2-3 লাইন লিখবেন একটা গ্যাপ দিয়ে, তারপরে হচ্ছে আবারও লিখবেন যে here I have attached all the necessary documents that you asked for। আপনারা যা যা চেয়েছিলেন সবকিছু আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিয়ে দিবেন। তো প্রত্যেকটার সাথে কিন্তু আপনার কিছু দুটো লাইন, একটা লাইন লিখে তারপর গ্যাপ থাকবে একটা। তো সিমিলার লাইনগুলো লিখে গ্যাপ রাখবেন, একটা লাইন লিখে গ্যাপ, একটা লাইন লিখে গ্যাপ, এরকম না। যখন আপনি ইন্ট্রোডিউস করবেন নিজেকে, সেটার পরে একটা গ্যাপ। তারপর হচ্ছে আপনি কেন এই জবটা চাচ্ছেন বা এই প্রফেশন আপনার কেন পছন্দ, সেই সংক্রান্ত 2 লাইন লিখে তারপরে একটা গ্যাপ। এইভাবে মেনটেন করবেন, ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে, ভালো থাকুন, শিগগিরই দেখা হচ্ছে লেসন 18-এ।